রেকর্ডিং হচ্ছে। ওকে, আজকে যে এসিটা দেখবো সেটা হচ্ছে 8259, যেটাকে আমরা বলতেছি হচ্ছে প্রোগ্রামেবল interrupt controller, or in short PIC। এই PIC কে কনফিউজ করা যাবে না। আপনার হচ্ছে ওই অ্যাটমেলের যে PIC গুলি আছে ওটা হচ্ছে আপনার প্রোগ্রামেবল ইন্টারফেস সার্কিট বা প্রোগ্রামেবল ইন্টারফেস কন্ট্রোলার। এটা হচ্ছে প্রোগ্রামেবল ইন্টারাপ্ট কন্ট্রোলার, দুইটা আলাদা জিনিস। যাই হোক, 8259 PIC কাজ কি? কাজ খুব সিম্পল। চিন্তা করে দেখেন, আপনারা যখন 8086 আমরা পড়লাম, 8086 এ আপনার ইন্টারাপ্ট রিকোয়েস্ট পিন আর ইন্টারাপ্ট অ্যাকনোলেজ পিন কয়টা করে থাকে? কেউ কি বলতে পারবেন? স্যার একটা করে। একটা করেই থাকে। ইন্টারাপ্ট রিকোয়েস্ট এন্ড ইন্টারাপ্ট অ্যাকনোলেজ দুইটাই থাকে একটা করে। বাট আমি লাগাই কতগুলি ডিভাইস মাইক্রোপ্রসেসরের সাথে? নিউমারাস ডিভাইস লাগাই, তাই না? কিবোর্ড, মাউস, তারপরে আর কি আছে, মনিটর, প্রিন্টার, আর অনেক কিছু। এই যে আমরা যেটাতে লিখতেছি সেটাও লাগাইছি, মাইক্রোফোন লাগাইছি। তো এতগুলি ডিভাইস যদি এট এ টাইম লাগানো হয়, তাহলে কোনটা ইন্টারাপ্ট করতেছে বা কোনটা ইন্টারাপ্ট করতেছে না সেটা মাইক্রোপ্রসেসর কিভাবে বুঝবে? সো বেসিক্যালি সেটাই আমরা দেখব। এই এসিটার কাজ কিছুই না, এটা হচ্ছে একটু লিখি, it is used to manage interrupt request and functions as an overall manager for interrupt driven system। সোজা বাংলা কথায়, যত বেশি ডিভাইস লাগাবো তত বেশি ইন্টারাপ্ট সিগন্যাল আসবে এবং সেই ইন্টারাপ্ট সিগন্যালগুলোকে আমার ম্যানেজ করে পাঠাইতে হবে। এই আইসিটার কাজ সেই কাজটাই করা, ম্যানেজ করবে। আসেন আরেকটু যদি এলাবোরেটলি বলি, এটার কাজটা চারটা মেইন ফাংশনে ভাগ করা যায়। এক নাম্বার হচ্ছে accepts interrupt request from peripherals। peripherals এর থেকে সে ইন্টারাপ্ট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো, তারপরে কি করবে? জিনিসটা অনেকটা ক্রোনোলজিক্যালি আসবে। ডিটারমাইন which of the incoming request is of highest priority। এরপরে যেটা করবে হচ্ছে আপনার এই ইনকামিং রিকোয়েস্ট গুলি, অনেকগুলি রিকোয়েস্ট এট এ টাইম একসাথে আসতে পারে, বাট আমার তো পিন তো একটা 8086 এ, সেখানে তো আমার একটা রিকোয়েস্ট পাঠাইতে হবে। সো সেটাকে আবার প্রায়োরিটাইজ করতে হবে, এই কাজটাও আপনার পিআইসি করে থাকে। তিন নাম্বার কাজ যেটা আছে সেটা হচ্ছে ascertains whether
the incoming request has a higher priority value. Then the level currently being serviced. আগের পয়েন্টের সাথে এই পয়েন্টার পার্থক্য শুধুমাত্র এক জায়গায়। দ্বিতীয় পয়েন্টে বলা হচ্ছে যে কোনো ইনকামিং রিকোয়েস্টকে প্রায়োরিটাইজ করা। এরপরে সে একটা কম্পারেটর চেক করে, কম্পেয়ার করে দুইটা ইন্টারাপ্ট রিকোয়েস্টকে, এদের মধ্যে কোনটা হচ্ছে হায়ার ভ্যালু, যেটা হায়ার ভ্যালু সেটাকেই সার্ভিস করা হবে। সার্ভিস করা হবে মানে হচ্ছে সেটাকেই আপনার 8086 এ পাস করে দেওয়া হবে। সো 4 নাম্বার যেটা কাজ সেটা হচ্ছে ইস্যুজ and interrupt to the CPU based on above determination. আগে একটু বলে রাখি, আজকে যে কথাগুলি বলবো এগুলি মোরলেস 100% থিওরি। এই বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স, পিন ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম এগুলি তো বোঝেনি, বোঝার জিনিস একটু কম, থিওরি বেশি। আচ্ছা, যাই হোক, সো এটা প্রিন্সিপাল 4টা কাজ আমরা দেখলাম। ইন্টারাপ্ট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে, সেটা প্রায়োরিটাইজ করে, কম্পেয়ার করে প্রায়োরিটি কোনটার বেশি, যেটার বেশি সেটার জন্য সিপিইউতে ইন্টারাপ্ট ইস্যু করে। এই 4টাই কাজ। আচ্ছা, আরো কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখি এটা তাইলে। এখন একটা 8259 পিআইসি দিয়ে কতগুলি ইন্টারাপ্টকে অ্যাড্রেস করতে পারবো? 8259 PIC can handle up to 8 prioritized interrupts. একটা 8259 PIC দিয়ে আমি হাইয়েস্ট 8টা ইন্টারাপ্ট পর্যন্ত অ্যাড্রেস করতে পারবো, মানে 8টা পেরিফেরাল এটার সাথে কানেক্টেড থাকতে পারবে যাতে করে তারা ইন্টারাপ্ট পাঠাইতে পারে। আদারওয়াইজ এটার আরেকটা স্পেশালিটি আছে, এটা হচ্ছে ক্যাসকেড মোডে এটা আপনার হাইয়েস্ট at a time 64 interrupt request কে অ্যাড্রেস করতে পারে without any additional circuitry. বিষয়টা কিভাবে হয় একটু যদি দেখি, ফর ইনস্ট্যান্স এখানে আপনার একটা পিআইসি দেয়া আছে, এখানে আপনার এগুলি হচ্ছে আইআর পিন, এগুলির মধ্যেই তো আপনার ইন্টারাপ্ট গুলি আসবে, এবং এখান থেকে একটা আউটপুট পিন আইএনটি পিন যেটা আছে সেটা গিয়ে আপনার এটা হচ্ছে আপনার মাইক্রোপ্রসেসরে লাগলো। এখন এখানে 8টা পিনে তো আপনি 8টা ইন্টারাপ্ট দিতে পারলেন, বাট আপনার যদি আরো বেশি লাগে আপনি কি করতে পারেন, এখান থেকে নিয়ে আপনি আরো একটা পিআইসি লাগাইতে পারেন। এটা ডিটেইল কানেকশন আমরা দেখব। সো এইখানেও আপনার IR7 থেকে IR0, সো এইরকম এখানে 8টার সাথে 8টা লাগাইলাম, সো টোটাল কয়টা হইলো 8 times 8, 8 8 যা 64 ইন্টারাপ্টস রিকোয়েস্ট সে এট এ টাইম হাইয়েস্ট অ্যাড্রেস করতে পারে উইদাউট এনি অ্যাডিশনাল সার্কিটরি। অ্যাডিশনাল সার্কিটরি বলতে বোঝাচ্ছি হচ্ছে অন্য কোনো আইসি ছাড়া,
মানে পিআইসি ইউজ করতে হবে, বাট পিআইসি বাদে অন্য কোনো আইসি আর প্রয়োজন নাই। যাই হোক, এই তো গেল হচ্ছে আমার ক্যাসকেড মোডের কথা। এরপরে যদি দেখি এরপরে এই প্রপার্টিটা অবশ্য খুব একটা বেশি লাগে না। ইট ক্যান বি প্রোগ্রামড either in level triggered or edge triggered mode. লেভেল ট্রিগারও করা যায়, এজ ট্রিগারও করা যায়, সেটা প্রি প্রোগ্রাম করে দিতে হবে অবশ্যই। আচ্ছা, আরেকটা স্পেশালিটি হচ্ছে ইট ক্যান বি প্রোগ্রামড টু মাস্ক এনি ইন্ডিভিজুয়াল ইন্টারাপ্ট রিকোয়েস্ট। আচ্ছা, এইখান দিয়ে যে ইন্টারাপ্ট রিকোয়েস্ট গুলি আসতেছে আপনি প্রোগ্রাম করে যে কোনো একটাকে মাস্ক করে দিতে পারেন। তাইলে কি হবে, এই ইন্টারাপ্টটা কখনো মাইক্রোপ্রসেসর পর্যন্ত যাবে না, এটাকে এখানেই স্টপ করে দেওয়া হবে, সবসময় মাস্ক করে দেওয়া হবে। এই মাস্কিং এর সুবিধাটাও আপনাকে দেয়া হয়েছে। আচ্ছা, এটার মধ্যে আরেকটা জিনিস আছে, ইন্টারনাল প্রায়োরিটি রিজলভার। এটার কাজটা কি, সেটা হচ্ছে আপনার ওই যে বললাম ইন্টারাপ্ট গুলিকে প্রায়োরিটাইজ করা, কোনটা হাইয়েস্ট থাকবে কোনটা লোয়েস্ট থাকবে, সেটা আপনি দুই ভাবে করতে পারেন। একটা হচ্ছে আপনার ফিক্সড প্রায়োরিটি, এই মোডস অফ অপারেশন গুলি আমরা দেখব, এন্ড দ্বিতীয়টা হচ্ছে আপনার রোটেটিং প্রায়োরিটি। ফিক্সড প্রায়োরিটি মানে আপনি প্রোগ্রামের শুরুতেই একটা প্রায়োরিটি সেট করে দিলেন, আপনি বলে দিলেন যে আইআর 0 আগে কাজ করবে, তারপর আইআর 7, তারপর আইআর 2, আইআর 6, আইআর 5, এরকম করে যে কোনো একটা আপনার সিরিয়ালি প্রায়োরিটি বসাই দিলেন। সো সে পুরোটা টাইম ওইভাবেই কাজ করতে থাকবে, এইভাবেই অ্যাড্রেস করতে থাকবে। আইআর 0-তে আগে আসলে সেটা পাঠাবে, আইআর 0 আইআর 7-এ একসাথে যদি আসে আইআর 0-ই যাবে, যেহেতু এটা প্রায়োরিটি বেশি। সো এটা হচ্ছে আমার ফিক্সড প্রায়োরিটি। রোটেটিং প্রায়োরিটিটা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয়ে থাকে এই জন্যই, কারণ হচ্ছে এই প্রায়োরিটিটাকে আপনি টাইম সাইকেলের সাথে রোটেট করাইতে পারবেন। রোটেট ইন দ্য সেন্স আপনি শাফল করতে পারবেন এটাকে। সে ফর ইনস্টেন্স 1 লক্ষ সাইকেলের জন্য বা কয়েক লক্ষ সাইকেলের জন্য আপনি বললেন আইআর 0-কে আপনি ফার্স্ট প্রায়োরিটি রাখলেন, এরপরে বললেন না এটার এখন আর প্রয়োজন নাই, আইআর 7-কে ফার্স্ট প্রায়োরিটি করো, সেটা করারও অধিকার আপনারা দেওয়া হয়েছে। তো যাই হোক, এই ছিল তার মোরাললেস কিছু ক্যারেক্টারিস্টিক্স। আশা করি এই পর্যন্ত বোঝা গেছে, এবং এই পর্যন্ত যদি বোঝা যায় তাহলে আমরা আমাদের নেক্সট টপিকে চলে আসি। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার আমরা ওই যে একটু উপরে গেলে সুবিধা হতো। উপরে গেলে সুবিধা হচ্ছে, উপরে গেলাম কোন স্যার জায়গায়? এখানে দুইটা পিআইসি অ্যাড করে আমরা 8x8 করে 64টা করা হয়েছে স্যার। হ্যাঁ এরপর যদি আরো এড করি তাহলে তো আরো বাড়বে না স্যার? হ্যাঁ, এরপরে যদি আপনি আরো বাড়ান আরো বাড়বে অবশ্যই, কেন বাড়বে না। বাট আমি বলতেছি এই পিআইসিটার রেসপেক্টে, এই পিআইসিটার রেসপেক্টে আপনি হাইয়েস্ট কয়টা লাগাইতে পারবেন, এই পিআইসিটা দিয়ে কয়টা অ্যাড্রেস করতে পারবেন? হাইয়েস্ট 64টা। জি স্যার, বুঝতে পারছি। তাই না? শুধুমাত্র এটার রেসপেক্ট। এরপরে এটার আপনি ফ্যান আউট করলে তো আপনি ইনফিনিট সংখ্যক লাগাইতে পারবেন। জি স্যার। ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন, ডাউট? যদি না থেকে থাকে তাহলে আমরা নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে ইন্টারনাল ব্লক ডায়াগ্রাম। ভেরি ইম্পর্টেন্ট টপিক।
ব্লক ডায়াগ্রাম খুব ভালো মতো খেয়াল করতে হবে। 8259 এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসার সম্ভাবনা অ্যারাউন্ড 90%-এর মতো, বাট 10%ও কিন্তু আছে। পরে আমার ডাউট দিয়েন না স্যার, আপনি বলছিলেন 90% আসে নাই, তো তখন আমার কিছু করার নেই, বাট আসার চান্সটাই বেশি। যাই হোক, ইন্টারনাল ব্লক ডায়াগ্রাম দেখার জন্য আমার ব্লক ডায়াগ্রামটাকে আনতে হবে, সো সেটা একটু আনি। এই হইল গিয়ে আমার এটার ব্লক ডায়াগ্রাম। ওকে, সো প্রথম যে ব্লকটা সেটাকে বলতেছি হচ্ছে কি আমরা ডেটা বাস বাফার। ডেটা বাস বাফার, এই যে এই ব্লকটা, এটা তো আবার এই কালি দেখা যায় না, যে হট পিঙ্ক কালার দিয়ে দিয়ে দিলাম। আচ্ছা, এটার কাজ কি? এতদিন অনেক ব্লক ডায়াগ্রাম দেখলাম, এটার কাজ আশা করি বোঝা হয়ে গেছে। মনে রাখবেন, ব্লক ডায়াগ্রাম এখন তো পিপিআই পড়ছি, পিআইসি পড়ছি, এরপরে আরেকটা পড়বো। সো সবগুলির ব্লক ডায়াগ্রাম মোরললেস সেম। দেখবেন এই ডেটা বাস বাফার এটা থাকবে, কন্ট্রোল লজিক থাকবে, রিড রাইট লজিক এগুলি থাকবে, একটা ইন্টারনাল বাস থাকবে। খালি চেঞ্জ হবে হচ্ছে এই যে ভিতরের এই কাহিনীটাতে। এখানে আপনার পিপিআই তে কি ছিল, পোর্টগুলি ছিল, এখানে এসে আপনার কিছু রেজিস্টার অ্যাড হয়েছে। আবার এখানে আপনার ক্যাসকেড অপারেশনের জন্য আরেকটা কম্পারেটর ইউজ করা হয়েছে। সো ব্লক ডায়াগ্রামগুলি মনে রাখা মানে ওই সেন্সে অতটা কঠিন না, এবং ব্লক ডায়াগ্রামের ব্লকগুলির কাজও মোরললেস কাছাকাছি। তো যেখানে ছিলাম ডেটা বাস বাফার, এটার কাজ হচ্ছে কি 8 বিট বাই ডিরেকশনাল বাফার used to interface 8259 with 8086। আচ্ছা, এটা ফার্দার এক্সপ্লেন করার আগে একটা জিনিস বলতে ভুলে গেছি। 8259 এই আইসিটার নাম সবসময় যে 8259 হবে এমন কোনো কথা নাই। এটার পরে অনেক আপডেটেড ভার্সন বের হয়েছে 8259 এ বি সি। সো এখানে যদি 8259 এও দেখেন, ঘাবড়ানোর কিছু নাই। 8259 এ মোরললেস খুব কাছাকাছি, অ্যাটলিস্ট আমাদের সিলেবাস অনুসারে এটা বলতে পারেন এক। সিমিলারলি পিপিআই এর ক্ষেত্রে একই জিনিস, ওটা যদি 8255 এর জায়গায় 8255 এ দেখেন, ঘাবড়ানোর কিছু নেই, দুইটাই একই জিনিস। আচ্ছা, এবং এই জিনিসটা মনে রাখবেন, 8259 8255 যেটাই বলি না কেন, অথবা 8284, সবগুলির কাজ হচ্ছে আপনার তিনটা মাইক্রোপ্রসেসর নিয়ে, 8085, 8086 আর হচ্ছে 8088। এই সবগুলি আইসি আপনার শুধুমাত্র এই তিনটা মাইক্রোপ্রসেসরকেই ভালো মতো সাপোর্ট করে, অন্যগুলির সাথে আপনার কাজ করা যাবে, বাট মডিফিকেশনের প্রয়োজন আছে। যাই হোক, সো এখানে কি বললাম, এটা হচ্ছে 8 বিট বাইডিরেকশনাল বাফার, যেটা কি করে এই যে D0 থেকে D7 দিয়ে মাইক্রোপ্রসেসর আর 8259 এর মধ্যে কানেকশন স্থাপন করে। সো এইখানে তো এটা D0 থেকে D7 পিন দেওয়া, মাইক্রোপ্রসেসরে কোন পিনে গিয়ে লাগবে, এডি পিনগুলিতে গিয়ে এটা যে কানেক্টেড হবে। কাজ কি? খুবই সিম্পল। যখন মাইক্রোপ্রসেসর রাইট করবে,
তখন এই ডেটা বাস বাফার দিয়ে আপনার কি যাবে, কন্ট্রোল ওয়ার্ড মাইক্রোপ্রসেসর থেকে যখন রাইট করবে, এইদিকে ধরে নেন এখানে একটা মাইক্রোপ্রসেসর আছে, কন্ট্রোল ওয়ার্ড যাবে। আর যখন রিড করবে তখন কি রিড করবে, এই যে এই রেজিস্টার, কন্ট্রোল লজিক, রিড রাইট লজিক, এগুলির স্ট্যাটাস। মানে বেসিকলি আমরা স্ট্যাটাস বলতে এই যে ইন সার্ভিস রেজিস্টার যেটা আছে এটার স্ট্যাটাসটাকেই বলতেছি। তো সিমিলারলি আপনার যখন আপনার রিড করবে এই ব্লকটা, তখন সে কি রিড করবে, আইএসআর স্ট্যাটাস। খুবই সিম্পল এবং সব জায়গায় ক্ষেত্রে একই। যখন রাইট করে পিপিআই এর ক্ষেত্রে তখন সে কন্ট্রোল ওয়ার্ডই রাইট করে, প্লাস ওখানে আবার আরেকটা জিনিসও রাইট করে, যেহেতু পোর্টের খেলা আছে, সো আপনার কোনো ইনফরমেশন পোর্টের যদি অ্যাড্রেস ইয়া করতে হয় তখন সেটাও সে রাইট করে ডেটা। এই ক্ষেত্রে যেমন আমার এখানে আউটপুট দেওয়ার কিছু নাই, যা নিব সব ইনপুটেই নিব, ইন্টারাপ্ট। কারণ পেরিফেরালি তো আপনার মাইক্রোপ্রসেসর কি ইন্টারাপ্ট করবে, মাইক্রোপ্রসেসর তো আর পেরিফেরাল কি ইন্টারাপ্ট করবে না বা তার করার প্রয়োজন নেই। সো এখানে রাইট করার কোনো চান্স নেই, সো সেখানে শুধু কন্ট্রোল ওয়ার্ডই পাঠাবে রাইটের সময়, আর রিডের সময় হচ্ছে ইন্টারাপ্টের স্ট্যাটাস কি বা কোন ইন্টারাপ্টকে অ্যাড্রেস করতে হবে সেটা সে রিড করবে। ভেরি ওয়েল। এরপরে যদি আসি, এর পরের ব্লকটা, এটাকে বলতেছি হচ্ছে রিড রাইট লজিক। এই ব্লকটা এখানে দেখেন কতগুলি পিন লাগানো আছে, আর ডি বার, ডাব্লিউ আর বার, A0, CS বার। কোনটার কাজ কি, একটা বাদে এই A0 বাদে মোরলেস বাকি সবগুলি আপনারা জানেন, তারপরেও একটু বলে দিই। ইন শর্ট, the function of this block is to accept output commands sent from CPU. CPU তো এই বিটগুলির আপনার হাই লো যা করার করবে, তাই না? সেজন্য দেখেন অ্যারোগুলি ভিতরের দিকে। তো সিপিইউর কিছু আউটপুট কমান্ড সে সবসময় এটার অ্যাড্রেস করবে। আচ্ছা, ইম্পর্টেন্ট যেই জিনিসটা এই ব্লকের মধ্যে, এটার মধ্যে আপনার কমান্ড ওয়ার্ডগুলি থাকে। ইট কন্টেইনস the command or control word. পিপিআই এর ক্ষেত্রে কন্ট্রোল ওয়ার্ড একটাই ছিল, মানে এক ফরম্যাটেরই ছিল, সেটার মধ্যে মোড ভিন্ন রকম ছিল, আইও মোড ছিল, বিএসআর মোড ছিল, সেগুলির মধ্যে মোড 1 2 0 যাই বলেন। এই ক্ষেত্রে কন্ট্রোল ওয়ার্ড আছে হচ্ছে আপনার দুই জাতের। একটাকে বলতেছি হচ্ছে আমি ICW or initialization control word, আরেকটাকে বলতেছি হচ্ছে আমি OCW operational control word। সব জিনিসগুলি আমরা ডিটেইলসে দেখব, তার আগে কিছু কথা না বললেই নয়। ICW যে কন্ট্রোল ওয়ার্ডটা আছে সেটার কাজ হচ্ছে, মানে সেটা কন্ট্রোল ওয়ার্ডটা দেওয়ার নিয়মই হচ্ছে সবসময় আমার আগে দিতে হবে। OCW আপনার কোডের যে কোনো জায়গায় আপনি দিতে পারেন, ICW না দিয়ে যদি কাজ করা শুরু করেন তাহলে গার্বেজ কাজ করবে। OCW কোডের মাঝখানে যে কোনো জায়গায় চেঞ্জ করতে হবে, এবং ICW OCW এর উপর ডিপেন্ডেন্ট, এবং ICW একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট। সেটা কিভাবে ডিপেন্ডেন্ট সেটা আমরা ফার্দার ভিতরে গিয়ে দেখব। আচ্ছা, এই ব্লকের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে
allows the status of 8259 to be transferred to the data bus. 8259 এর স্ট্যাটাসটা ডেটা বাসে ট্রান্সফার করতে সাহায্য করে এটা। সো এই গেল হচ্ছে আমার রিড রাইট লজিক। এরপর আরেকটা জিনিস আছে, সেটাকে বলতেছি হচ্ছে আমি কন্ট্রোল লজিক। ওকে, কন্ট্রোল লজিকে দেখেন, কন্ট্রোল লজিকের কাজ কি? কন্ট্রোল লজিকের কাজ হচ্ছে কন্ট্রোল করা। ইট কন্ট্রোলস all internal operations. It controls all internal operations. এ বাদেও যেটা করে, জেনারেট ইন্টারাপ্ট সিগন্যাল, বলতে হচ্ছে এই যে আইএনটি সিগন্যালটা এই ইন সার্ভিস রেজিস্টারের উপর নির্ভর করে কোন ইন্টারাপ্টটা মাইক্রোপ্রসেসরে যাবে সেটা সে জেনারেট করে। সো ইন দ্যাট সেন্স তাহলে এই ইন্টারাপ্টটা মাইক্রোপ্রসেসরের কোন পিনে যায় লাগার কথা? INTR, এই পিনে গিয়ে লাগবে। সো এখান থেকে যে ইন্টারাপ্টটা রিকোয়েস্টটা জেনারেট হবে সেটা পাস করে দেয়। প্লাস আরেকটা যেই কাজ করে সেটা হচ্ছে রিসিভস ইন্টারাপ্ট অ্যাকনলেজ। মাইক্রোপ্রসেসর ইন্টারাপ্টের কাজ শেষ করার পরে বা কাজ করাকালীন যে অ্যাকনলেজ সিগন্যালটা দিবে সেটাও এই কন্ট্রোল লজিক অ্যাকসেপ্ট করে। মানে এটা হচ্ছে অনেকটা এমআইএসটি সেন্সে আমাদের ওই অ্যাডমিন উইং এর মতো সবকিছুর মানে ইন্টারনাল কন্ট্রোলিং এর বিষয়টা আছে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট, তারপর প্রত্যেকটা ফ্যাকাল্টি তার তার মতো সার্ভিস করবে, তাদের উপর কন্ট্রোল স্থাপন করে থাকবে হচ্ছে আমার অ্যাডমিন উইং। যাই হোক, এই তো গেল হচ্ছে আমার কন্ট্রোল লজিক। এর পরের ব্লকটায় যাওয়ার আগে একটা জিনিস একটু বলে নেই, সেটা হচ্ছে কি কালি দিয়ে লিখলাম, সৌন্দর্যটাই নষ্ট হয়ে গেল। পিন কানেক্টেড with read write and control logic. Pin connected with RD read write and control logic. Read write এবং control logic এর সাথে কোন পিনগুলি কানেক্টেড আছে? রিড পিন আছে, রাইট পিন আছে, এও পিন আছে, সিএস বার আছে। আচ্ছা, তাইলে রাইট বার যখন আপনার 0 তখন সেটা কি নির্দেশ করে? সিপিইউ রাইটস কন্ট্রোল ওয়ার্ড, তাই তো। আবার সিমিলারলি রিড বার যখন 0, সিপিইউ রিডস স্ট্যাটাস। এর বাদে আর কি আছে? আরেকটা আছে, আচ্ছা এই ক্ষেত্রে আরেকটু জিনিস বলে রাখি, আরডি বার যখন 0, সিপিইউ রিডস স্ট্যাটাস,
কারণ এখানে স্ট্যাটাস বললে একটু ভুল হবে, আর একটু এলাবোরেটলি বলি। সে কি করে, সিপিইউ রেসপেক্টে নাই বলি, এটা মনে করেন, এটা ইরেজি করে দেই। 8259 এর রেসপেক্টে বলি, রিড বার যখন 0, 8259 sends the status of IRR। IRR মানে হচ্ছে এই যে এই রেজিস্টারটা, তারপর হচ্ছে আর কোনটা, ISR এন্ড IMR। এই যে তিনটা রেজিস্টার আছে, ইন্টারাপ্ট মাস্ক রেজিস্টার, ইন সার্ভিস রেজিস্টার আর ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টার। এই তিনটা রেজিস্টারের স্ট্যাটাসটা আপনার সিপিইউ কে সেন্ড করবে, এটা হচ্ছে রিডের কাজ। এরপরে আরেকটা আছে চিপ সিলেক্ট। চিপ সিলেক্ট যখন 0, enables 8259। আরেকটা পিন যেটা নতুন সেটা হচ্ছে A0, এইটা কাজ করে হচ্ছে in conjunction with in conjunction with read bar write bar। সো রিড রাইটের সাথে এইটা কাজ করে, কি কাজ করে, টু সেন্ড কন্ট্রোল ওয়ার্ড। ঠিক আছে, এটার কাজটা হচ্ছে আচ্ছা যাই হোক, সরি, কইছিলাম A0 ইন কনজাংশন উইথ RD বার WR বার, এই দুইটার সাথে কাজ করে কি করার জন্য, কন্ট্রোল ওয়ার্ড সেন্ড করার জন্য। এটার কানেকশনটা কোত্থেকে নিব, আমার মাইক্রোপ্রসেসরে যে কোনো একটা অ্যাড্রেস, প্লেন অ্যাড্রেস লাইন থেকেও নিতে পারি অথবা এডি লাইন থেকেও আমি নিতে পারি। সো এই গেল আমার মোরলেস পিন কানেকশন গুলি। এরপরে আমরা চলে আসব হচ্ছে পরের ব্লকটাতে। স্যার, হ্যাঁ বলেন। স্ট্যাটাস রিড করা মানে কি কোন পিনটা অ্যাক্টিভেটেড এটা বোঝায়? স্ট্যাটাস রিড করা মানে যেটা বোঝায় সেটা আমি এই ব্লকটা বললে আপনি বুঝতে পারবেন স্ট্যাটাস রিড করা বলতে কি বোঝায়। ঠিক আছে, একটু ধৈর্য ধরেন, আমাদের সাথে থাকেন। এই ইন্টারাপ্ট রেজিস্টার গুলি যখন ডেসক্রাইব করব তখনই বুঝতে পারবেন স্ট্যাটাস মানে স্ট্যাটাস বলতে আসলে কি বোঝাচ্ছে। ইন্টারাপ্ট রিকোয়েস্ট, বাই দ্য ওয়ে আপনি এটা কে ছিলেন, কে প্রশ্ন করছেন, আমার এখানে দেখা যাচ্ছে না। সারিকা। ও আচ্ছা, ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টার, দেখেন এই রেজিস্টারটা, এটা যদি একটা রেজিস্টার হয়ে থাকে, দেখেন এটার মধ্যে কি যাচ্ছে, পেরিফেরাল থেকে ইন্টারাপ্ট লাইনগুলি যাচ্ছে, তাই না? এই লাইনগুলি দিয়ে আপনার পেরিফেরাল মানে আপনার যে পেরিফেরাল ডিভাইস গুলি আছে সেগুলি ইন্টারাপ্ট গুলি এই লাইনের সাথে কানেক্টেড, ইন্টারাপ্ট রিকোয়েস্ট গুলি, সেটা গিয়ে বসতেছে হচ্ছে ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টারের মধ্যে। সো যাই হোক, এটার কাজটা যদি একটু বলি, accepts and stores the actual interrupt request from external peripheral device। কিসের মাধ্যমে? IR0 to IR7 এই লাইনটার মাধ্যমে, এই লাইনগুলির মাধ্যমে
8টা আপনি সেকুলার ডিভাইস লাগাইতে পারেন এটার মধ্যে। আচ্ছা, এ বাদে যেটা করে, আচ্ছা ওটা তো বললাম এক্সেপ্টস এন্ড স্টোরস, সো এটাও হয়ে গেল। এখন দেখেন এটা যেহেতু একটা রেজিস্টার, লাইন আছে কয়টা, IR0 থেকে IR7, তাইলে রেজিস্টারের সাইজটাও নির্ভর করবে এখানে কয়টা লাইন আছে। সো ইট ইজ an 8-bit register where 1 bit is assigned for each interrupt request. আচ্ছা, দেখেন এই যদি আমি রেজিস্টারের মেমরি ম্যাপটা ড্র করি, এখানে ডট 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 ডট, এটা হচ্ছে IR7, হচ্ছে IR0, এখানেও সো অ্যান্ড সো ডট 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 যাচ্ছে। সো এই IR0 থেকে শুরু করে IR7 পর্যন্ত, IR0 থেকে শুরু করে IR7 পর্যন্ত এই রেজিস্টারের সাথে কানেক্টেড। এখন যদি IR7 এ কোনো ইন্টারাপ্ট এসে থাকে তাইলে কি হবে, রেজিস্টারের এই বিটটা 1 হয়ে যাবে। সো এগুলির এটা একটা কিরকম বিট সিকোয়েন্স হতে পারে, 1 0 1 1 0, এরকম একটা বিট সিকোয়েন্স হবে। তার মানে কি নির্দেশ করতেছে, যদি এখানে 1 থাকে তাইলে আকিফ 1 থাকলে কি হবে, আকিফ কই আছে, আকিফ সাহেব আছেন আপনি নাকি খাতা গায়ে দিয়ে ঘুম দিছেন? এই কেউ একজন আকিফ ডেকে তোলেন, তাকে শোনা যাচ্ছে না। আচ্ছা, তাহলে এখন এটা কে বলবে? মাহমুদুল আছেন আমার সাথে? নাকি আমি শুনতে পারতেছি না? কেউ আছেন, কেউ একটু রেসপন্স করেন তো। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমরা আছি স্যার, শোনা যাচ্ছে আপনাকে। আছেন না? ও, যারা এই যে নাম বললাম তাদেরকে একটু অ্যাক্টিভ করেন তো, কাউকে একটু বলে, মানে এভাবে তো আসলে ডিফিকাল্ট। আমি দেখতে পারতেছি না, এখানে একটা ট্রাস্টের ইস্যু আছে। আমি ধরেই নিচ্ছি যে আপনারা ক্লাস করতেছেন, না এটার যদি কেউ মিসইউজ করে দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল। যাই হোক, IR7 এ 1 থাকা মানে যেটা নির্দেশ করতেছে সেটা হচ্ছে আপনার IR7 পিনে একটা ইন্টারাপ্ট রিকোয়েস্ট প্রেজেন্ট। আচ্ছা, এখানে 0 আছে, সেটা কি নির্দেশ করতেছে, ইন্টারাপ্ট রিকোয়েস্ট অ্যাবসেন্ট। শুধু যদি এইটা নির্দেশ করে তাহলে আসলে কিন্তু ভুল কথা, এটা নাও নির্দেশ করতে পারে। ওর যেটা নির্দেশ করতে পারে সেটা হচ্ছে কি, আমার এই পিনটা কত, IR6, IR6 is masked। IR6 যদি আপনার মাস্কড থাকে তাইলেও কিন্তু এটা 0 দেখাবে, অথবা IR6 যদি অ্যাবসেন্টও থাকে ওখানে তাইলেও 0 দেখাবে। এটা নির্ভর করবে এর পরের রেজিস্টারটার উপরে। সরি। আচ্ছা, এখন সারিকা প্রশ্ন করছিল যে আমাকে, যে স্ট্যাটাস বলতে আমরা কি বুঝি। স্ট্যাটাস বলতে এই যে এই বিট স্ট্রিমটা, এই সিকোয়েন্সটাই আমরা বুঝতেছি, 1 0 1 1 0, এরকম 8 বিটের 1 বাইটের একটা ডেটা, যেটা সেটাই হচ্ছে আমার ইন্টারাপ্ট স্ট্যাটাস। বুঝতে পারছেন সারিকা? ইয়েস স্যার। এটা যদি বোঝা যায়, এর পরের ব্লকটায় আসি। পরের ব্লকটাকে বলতেছি হচ্ছে আমরা
সরি এটা 5 নাম্বার IMR or interrupt mask register. কোথায় আছে? এই যে এই জিনিসটা। কাজ কি? নামের থেকে সবাই গেস করতে পারছেন। কাজ হচ্ছে কোন ইন্টারাপ্ট পাস করা থাকবে নাকি থাকবে না সেটা ডিনোট করা। সো এই ব্লকটার কাজ হচ্ছে masks interrupt line based on programming and prevents masked interrupts from interrupting processor or CPU. দুইটা কাজ করে, ইন্টারাপ্ট গুলিকে মাস্ক করে এবং সেই মাস্কড ইন্টারাপ্ট গুলিকে প্রিভেন্ট করে ফার্দার প্রোগ্রেস না করার জন্য। আগের মতো এটা হচ্ছে আপনার একটা 8 বিট রেজিস্টার, যেটার মেমোরি ডায়াগ্রামটা এরকম। এটার সাথে আপনার ওই যে IR7 থেকে শুরু করে IR0 পর্যন্ত কানেক্টেড থাকবে। যেই বিটগুলিকে আপনার মাস্ক করতে হবে সেখানে আমি সেট করব, আদারওয়াইজ এটা রিসেট থাকবে। সো এইখানে যদি IR7 1 থাকে তাহলে বাই ডিফল্ট আপনার এখানে IR7 অটোমেটিক 0 থাকবে। এখন এটা কিছু কিছু ভেরিয়েশনে 0 থাকে, আবার কোন কোন ভেরিয়েশনে এটা ডোন্ট কেয়ার থাকে। এখানে যদি 1 পায় তাহলে সে এটারে ডোন্ট কেয়ার ধরে নেয়, এটা কনসিডার করে না। আবার কিছু কিছু মডেলে আছে এটারে সে 0 করে দেয়। দুইটাই পসিবল। সো ইন্টারাপ্ট মাস্ক রেজিস্টার, এটা নিয়ে কারো কোনো ডাউট কনফিউশন, বা এখন পর্যন্ত যতটুকু বলছি সেটুকু নিয়ে কারো কোনো ডাউট কনফিউশন আছে? আছে? কিছু বলেন। স্যার নাই স্যার। ক্লাস কি বেশি বোর হয়ে যাচ্ছে? আসলে কিছু করারও নাই, মানে এই জিনিসটা যেরকম একটা টপিক এইভাবে একটু বোঝাইতেই হবে, এর বাদে কোনো উপায় নেই। যাই হোক, এইটুকু পর্যন্ত যদি বোঝা যায়, I guess we can go for a break. আমরা আবার 10 মিনিট পর রিজিউম করব। আপনারা লগ আউট করেন না, এখানেই থাকেন। 10 মিনিট পর আমরা আবার ব্যাক করব। ওকে, লেট আস রিজিউম। সবাই কি আসি? 65 হইলো কেমনে? কে কে ভাগছে? এখন কি অ্যাটেন্ডেন্স নিব আমি? হ্যালো, কেউ কি আছেন? জি স্যার। আচ্ছা, আছেন না? সবাইকে জয়েন করতে বলেন কুইকলি। 75 থেকে 66, 10 জনের মাঝখানে হাওয়া। যাই হোক, আচ্ছা আসতে বলেন তাড়াতাড়ি, আমিও ছবিটা আনি। এহে, কি করলাম এটা?
ওকে, আচ্ছা এর পরের যেই ব্লকটা আছে সেটাকে বলতে চাচ্ছি আমি ইন সার্ভিস রেজিস্টার। ইন সার্ভিস রেজিস্টার অর এটাকে বলি হচ্ছে আমি আইএসআর। ইন সার্ভিস রেজিস্টার সেটা হচ্ছে আপনার এই যে এই রেজিস্টারটা। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে টু কিপ ট্র্যাক which interrupt inputs that are currently being serviced. Serviced বলতে আগেও বলে আসছি কিছুই না, কোন ইন্টারাপ্টটা এখন কাজ করতেছে মাইক্রোপ্রসেসর, কোন ইন্টারাপ্টটাকে নিয়ে। সো এটার কাজ হচ্ছে টু কিপ ট্র্যাক অফ which interrupt inputs that are currently being serviced. Which interrupt inputs are currently being serviced, এটারই একটা ট্র্যাক রাখার কাজই সে করে থাকে। এটাও আপনার আগের মতো 8-বিট রেজিস্টার, যেখানে আপনার যে ইন্টারাপ্টটাকে বর্তমানে সার্ভিস করা হচ্ছে সেটা সেট হয়ে যাবে। সার্ভিসড interrupt request is set. সেট বলতে লজিক 1। সো এই যদি আপনার মেমোরি ম্যাপ হয়, এখানে যদি 1 থাকে তার মানে হচ্ছে IR6 এই লাইন দিয়ে যে ইন্টারাপ্টটা আছে সেটা বর্তমানে সার্ভিস করা হচ্ছে। আচ্ছা, এখন এখানে আবার একটা খেলা আছে। খেলাটা কি রকম? ডিউরিং সার্ভিস অফ অ্যান ইন্টারাপ্ট, ইন্টারাপ্ট মনে করেন IR6 কে সার্ভিস করতেছে, এমন অবস্থায় যদি একটা হায়ার প্রায়োরিটি ইন্টারাপ্ট এটার মধ্যে চলে আসে তখন কি হবে? তখন সে এই ইন্টারাপ্টটাকে সার্ভিস করা হোল্ড রেখে হায়ার প্রায়োরিটি ইন্টারাপ্টটাতে শিফট করে ফেলবে সার্ভিস করার জন্য। সো ডিউরিং সার্ভিস অফ অ্যান ইন্টারাপ্ট ইফ এ হায়ার প্রায়োরিটি interrupt is found, then that is serviced. আচ্ছা, তখন কি হবে? মানে সার্ভিস করা বলতে যে জিনিসটা বোঝাচ্ছি এই ক্ষেত্রে, যে ক্ষেত্রে মানে ওটা তো মাইক্রোপ্রসেসরের রেসপেক্টে বললাম যে সার্ভিস করা মানে ইন্টারাপ্ট রিকোয়েস্টটাকে সে অ্যাকসেপ্ট করতেছে, বাট 8259 এর রেসপেক্টে সেটা কি রকম? সে কি করবে? সব ডেটাবাস যেটা আছে এই ইন্টারনাল ডেটাবাস যে ইন্টারাপ্ট রিকোয়েস্টটা নিয়ে কাজ করতেছিল সেটা থেকে ট্রান্সফার হয়ে হায়ার প্রায়োরিটি ইন্টারাপ্টার ক্ষেত্রে চলে যাবে। সো এখান থেকে একটা ইম্পর্টেন্ট রিয়েলাইজেশন আসে, সেটা হচ্ছে এইখানে এট এ টাইম মোর দেন 1 বিট আপনার সেট আকারে বা লজিক 1 আকারে থাকতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমার কি বুঝতে হবে? যে একটা হায়ার প্রায়োরিটিকে নিয়ে সার্ভিস করা হচ্ছে, সেই জন্য বাকিগুলি অন হোল্ড আছে। সো এই গেল হচ্ছে আমার ইন সার্ভিস রেজিস্টার। এর পরের ব্লকটা হচ্ছে আমার মতে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্লক, এবং আমার কথা শোনার পরে আপনারা এটাও বলবেন আসলে এটা ইম্পর্টেন্ট ব্লক। প্রায়োরিটি রিজলভার। এই যে এতক্ষণ ধরে বলতেছি হায়ার প্রায়োরিটি, লোয়ার প্রায়োরিটি, হায়ার প্রায়োরিটি, লোয়ার প্রায়োরিটি, এটা কে সেট করে?
এইটা যে ব্লকটা সেট করে সেটাকে বলতেছি হচ্ছে আমি প্রায়োরিটি রিজলভার। কোথায় অবস্থিত? এই যে দুইটা আইআইআর আর আইএসআর এর মাঝখানে। ঠিক আছে, দেখেন একটা জিনিস খেয়াল করেন, আপনার কন্ট্রোল বাস বা আপনার সিস্টেম যে বাসটা আছে ইন্টারনাল বাস, এটার সাথে কিন্তু প্রায়োরিটি রিজলভারের কোনো ডেটা লাইন দিয়ে কানেকশন নাই। ডেটা লাইন দিয়ে যেহেতু কানেকশন নাই, তাহলে সেফলি আমি বলতে পারি এটার মধ্যে কোনো রেজিস্টারও নাই, মানে কোনো ডেটা এর মধ্যে দিয়ে পাস হবে না। এটার মধ্যে দিয়ে শুধুমাত্র যেই জিনিসটা পাস হবে সেটা হচ্ছে আপনার কি কন্ট্রোল সিগন্যাল পাস হবে। আচ্ছা, এটা কাজ হচ্ছে ডিটারমাইন্স দ্য প্রায়োরিটিজ of the incoming interrupt set in IRR. IRR এর মধ্যে যে ইন্টারাপ্ট গুলি আসবে সেটার প্রায়োরিটি সেট করা এটার একটা কাজ। কিভাবে সেট করে? takes information from তিনটা রেজিস্টার IRR, ISR এবং IMR। এই তিনটা রেজিস্টারের সে স্ট্যাটাস আগে ইনফরমেশন গুলি নেয়, তারপর সেটার উপর ভিত্তি করে সে ডিটারমাইন করে ওয়েদার এটা কি হাই প্রায়োরিটি অর লো প্রায়োরিটি। এখন এই ক্ষেত্রে প্রায়োরিটিটা তো আমরা প্রোগ্রাম করে দেই মাইক্রোপ্রসেসর থেকে। যদি মনে করেন আপনার প্রায়োরিটি প্রোগ্রাম না করে দেন সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে এটার ভিতরে একটা ডিফল্ট সাবরুটিন আছে, যে ক্ষেত্রে আপনার কি হয় IR7 থেকে শুরু করে IR0 প্রায়োরিটির ইয়েটা এরকম ডিসেন্ডিং অর্ডারে কাজ করতে থাকে। মানে যেটা বলতে চাচ্ছি IR7 হচ্ছে আপনার, এটা কি হলো, ফার্স্ট প্রায়োরিটি। সিমিলারলি IR0 হচ্ছে আমার 8th প্রায়োরিটি হবে। ঠিক আছে, সো আচ্ছা, যেটা বলতেছিলাম, it takes information from IIR, ISR and IMR to determine whether the new interrupt request is having higher priority or not. করলো। আচ্ছা, করার পরে if new interrupt request is having higher priority, যদি কোনো একটা নতুন ইন্টারাপ্ট রিকোয়েস্টের হায়ার প্রায়োরিটি থাকে তাইলে সে কি করে, সেটাকে সিলেক্ট করে এন্ড ফার্দার প্রসেস করে। এই ক্ষেত্রে যেটা হয়, সে যখন এই কাজটা করতে থাকে তখন আপনার ওই যে আইএসআর এর সেই করেসপন্ডিং bit will be set. সেট মানে আবারও বলতেছি লজিক 1 করা, রিসেট মানে লজিক 0। সো কি ঘটলো ঘটনাটা, সে আশেপাশে সবার থেকে ইনফরমেশন নিয়ে সে প্রায়োরিটি সেট করলো, হায়ার প্রায়োরিটি কোনটা সেটা নিয়ে কাজ করতেছে। ইতিমধ্যে যদি একটা নতুন ইন্টারাপ্ট রিকোয়েস্ট আসে এবং সে যদি বুঝতে পারে এটা হায়ার প্রায়োরিটি, তাহলে সে কি করবে, আগেরটাকে ফালায় দিয়ে এটা নিয়ে কাজ করা ধরবে। মানে আগেরটাকে ফালায় দেওয়া মানে অন হোল্ড রেখে এটা নিয়ে কাজ করা শুরু করবে এবং করেসপন্ডিং ওই যে আইএসআর এর আগের যে ব্লকটা বললাম ইন সার্ভিস রেজিস্টার, সেটার এই করেসপন্ডিং বিটটাকে হাই করে দিবে। তো এই গেল হচ্ছে আমার এটার মূল যে ইয়াটা আছে, মূল এই যে এই চারটা রেজিস্টার মিলে হচ্ছে এটার মূল বডিটা। ঠিক আছে, বাকিগুলি হচ্ছে সব তার এডিশনাল কারবার। লাস্ট একটা জিনিসই বাকি থাকে লাস্টে, সেটাকে বলতেছি হচ্ছে আমি ক্যাসকেড বাফার কম্পারেটর। কাজ খুবই সিম্পল। আপনি যদি ক্যাসকেড মোডে কাজ করাইতে চান,
বা মাস্টার স্লেভ মোডে কাজ করাইতে চান সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। দেখি আমরা ক্যাসকেড, বাফার, কম্পারেটর, বাফার আর কম্পারেটর। ওকে, কাজ কি? ক্যাসকেডিং multiple 8259 controllers. কোন কনফিগারেশনে? এই কনফিগারেশনটাকে বলতেছি হচ্ছে আমি মাস্টার স্লেভ কনফিগারেশন। নামটা একটু উদ্ভট, আমার খুব একটা পছন্দ না। মাস্টার স্লেভ এটা কিরকম নাম, যাই হোক নামকরণ করা হয়েছে, মেনে নিতে হবে। এ বাদে যেটা করে, it stores and compares the IDs of all 8259s in the system. Stores, compares ID all 8259. মনে রাখবেন এই ক্ষেত্রে 8259 মানে যখন ক্যাসকেড মোডে কাজ করবে তখন কিন্তু একটা 8259 নাই, মোর দেন 18259 কাজ করতেছে। সো প্রত্যেকটার একটা ইন্ডিভিজুয়াল আইডি থাকবে, সেই আইডি গুলিকে এই বাফার বা এই কম্পারেটরটা স্টোর করে এবং কম্পেয়ার করে। কিভাবে কম্পেয়ার করে এটা একটু পরে গেলেই বুঝতে পারবেন। তিনটা আইও লাইন আছে এখানে, CAS 0 থেকে শুরু করে CAS 2 পর্যন্ত, ক্যাসকেড 0 থেকে শুরু করে ক্যাসকেড 2 পর্যন্ত এই তিনটা আইও লাইন। এই তিনটা আইও লাইন আবার কিভাবে কাজ করবে সেটারও একটা নির্দেশনা আছে। এই তিনটা আইও লাইন আপনার যে মাস্টার 8259 আছে, মাস্টার বলতে কোনটা? যেটার থেকে হচ্ছে আপনি ক্যাসকেড করে বাকি 8259 গুলিকে লাগাচ্ছেন। সো এইটা হচ্ছে আমার মাস্টার, এগুলি হচ্ছে আমার স্লেভ। মাস্টার 8259 এর ক্ষেত্রে এটা হচ্ছে আপনার আউটপুট পিন, এবং কি আউটপুট করবে? মাস্টারের ক্ষেত্রে এটা হচ্ছে আউটপুট পিন, সেটা কি আউটপুট করবে দেখবো। আর হচ্ছে আপনার স্লেভের ক্ষেত্রে স্লেভ 8259 এর ক্ষেত্রে সেটা হচ্ছে আমার ইনপুট পিন। আচ্ছা, এখন দেখেন এই যে মাস্টারের ক্ষেত্রে যে আউটপুট পিন বললাম, এই আউটপুট পিন দিয়ে কি করে? অ্যাজ এ মাস্টার 8259 এটা কি করে? সেন্ডস the ID of interrupting slave devices onto CAS 0 to CAS 2। এই যে আইডি গুলির কথা বললাম, এই আইডি গুলি কিন্তু আমার মাইক্রোপ্রসেসর থেকে মাস্টার 8259 কে দেওয়া হবে। সো মাস্টার 8259 যখন প্রত্যেকটা 8259 এর আইডি পেয়ে গেল তার নিজেরটা সহ, সে কি করবে? এই আইডিটাকে এই ক্যাসকেড পিন দিয়ে সেন্ড করবে। স্লেভ অন দা আদার হ্যান্ড যে কাজটা করবে, slave 8259 compares this ID with
their own programmed ID যখন এখন এট এ টাইম তো অনেকগুলি স্লেভ 8259 লাগানো, সে একটা আইডি পাঠাইলো, কোন আইডিটা মানে কোন স্লেভটাকে সে ইয়া করতেছে, মানে কোন স্লেভের আইডিটা ডাক দিছে সেটা তো কম্পেয়ার করতে হবে। সো প্রত্যেকটা 8259 কি করবে, তার যে প্রোগ্রাম তার ভিতর যে আইডিটা আছে সেটার সাথে কম্পেয়ার করবে, যদি ম্যাচ করে তাইলে সেই লাইনের ইন্টারাপ্টটা আমার মাস্টার দিয়ে ইয়াতে চলে যাবে, মাইক্রোপ্রসেসরে চলে যাবে। সো লাস্ট পয়েন্টটা সেইটাই, যখন সে আইডি কম্পেয়ার করলো, ম্যাচ করলো, সিলেক্টেড 8259 will send the pre-programmed subroutine onto the data bus. প্রি-প্রোগ্রাম সাবরুটিন বলতে হচ্ছে সে তার ইন্টারাপ্ট রিকোয়েস্টটা ডেটা বাসের মধ্যে পাস করে দিবে, এটারও ডিটেইলস আমরা দেখব। সো উইথ দ্যাট যেটা হচ্ছে, আমরা আমাদের ব্লক ডায়াগ্রামটা কমপ্লিট করে ফেললাম। আই গেস কারো এখানে প্রবলেম থাকার কথা না। এরপরে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে পিন ডায়াগ্রাম। আসেন পিন ডায়াগ্রাম দেখি। পিন ডায়াগ্রাম of 8259 পিন ডায়াগ্রাম দেখার জন্য আমার সেটা চিত্রটা লাগবে, সেই চিত্রটা একটু আনি। এই হলো আমার পিন ডায়াগ্রাম, দেখা যাচ্ছে? আশা করি দেখা যাচ্ছে। পিন ডায়াগ্রামে দেখেন সিএস বারের কাজ কি আমরা জানি, ডাব্লিউ বারের কাজ কি আমরা জানি, আরডি বারের কাজ কি সেটাও আমরা জানি, D7 থেকে D0 এর কাজ কি, এটা আপনার মাইক্রোপ্রসেসরের কিসের সাথে লাগানো থাকবে, ডেটা বাসের সাথে লাগানো থাকবে, এটার মধ্যে দিয়ে মাইক্রোপ্রসেসর তার কন্ট্রোল ওয়ার্ড পাঠাবে এবং ওই ইন্টারাপ্ট রেজিস্টার গুলি স্ট্যাটাস রিড করবে। CS0, CS1, CS2 এই তিনটার কাজও আমরা জেনে গেলাম এর আগের ব্লকটাতেই, ঠিক আছে। গ্রাউন্ড কি এটা নতুন করে বলার কিছু নেই, পাওয়ার সাপ্লাই 5 ভোল্ট সবগুলির ক্ষেত্রে একই। A0 এর কাজটা কন্ট্রোল ওয়ার্ড দেখার সময় আমরা পড়বো, বাট এটার কাজ হচ্ছে মূলত কন্ট্রোল ওয়ার্ড ইয়া করা, কন্ট্রোল ওয়ার্ড ডিনোট করার ক্ষেত্রে এটা লাগে। IR0 থেকে IR7 এগুলি হচ্ছে আপনার ইন্টারাপ্ট রিকোয়েস্ট পিন, এগুলির সাথে আপনার পেরিফেরালস এর ইন্টারাপ্ট রিকোয়েস্ট গুলি কানেক্টেড থাকে। পেরিফেরাল যদি আপনার কোন ইন্টারাপ্ট রিকোয়েস্ট করতে চায় তাহলে এই পিন দিয়ে সেটা 8259 এর মধ্যে আসবে, এটাও আমরা জানি। ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট ইনপুট এইটা থাকবে হচ্ছে আপনার মাইক্রোপ্রসেসরের সাথে কানেক্টেড, মাইক্রোপ্রসেসরের INTA পিনের সাথে কানেক্টেড, এটা একটা ইনপুট পিন। সো INTA ইনপুট কানেক্টেড টু CPU, এখানে এটার কাজ হচ্ছে CPU তার অ্যাকনলেজ সিগন্যাল 8259 কে পাস করবে। INT পিন এই ক্ষেত্রে হচ্ছে আপনার আউটপুট পিন। আউটপুট কোথায় গিয়ে লাগবে, আপনার CPU তে লাগবে। CPU এর ইন্টারাপ্ট রিকোয়েস্টে গিয়ে এই ইন্টারাপ্ট আউটপুটটা লাগবে। এটার কাজ হচ্ছে পাস ইন্টারাপ্ট রিকোয়েস্ট টু CPU। এখান থেকে এগুলির মধ্যে দিয়ে অনেক প্রসেসিং প্রায়োরিটাইজেশন হওয়ার পরে যে ইন্টারাপ্ট রিকোয়েস্টটা থাকবে সেটা আপনার CPU তে আউটপুট করবে এই INT পিন। সবগুলি পিন অ্যাড্রেস করা হয়ে গেছে, শুধুমাত্র এই একটা পিন বাদে।
এসপি অর ইএন পিন। দেখেন একটু খেয়াল করলেই দেখবেন দুইটার উপরে কিন্তু বাদ দেওয়া, এরকম পিন কিন্তু আগে আমরা দেখিনি। হয় একটার উপর বাদ ছিল, নইলে আরেকটার উপর বাদ ছিল, মানে একটা 1 কন্ডিশনে কাজ করতো, আরেকটা 0 কন্ডিশনে কাজ করতো। এইটা হচ্ছে একটা স্পেশাল পিন, এটাকে বলতেছি হচ্ছে আমি ডুয়াল ফাংশন পিন। সো যখন আপনার 8259 বাফার মোডে থাকবে, বাফার মোডে থাকবে, তখন আপনার কি হবে, তখন এই পিনটাকে আমি বলতেছি হচ্ছে, আচ্ছা এই পিনের নামটাই তো বলা হলো না, এসপিএন দিয়ে, এসপি দিয়ে বুঝি হচ্ছে আমি স্লেভ প্রোগ্রাম, আর ইএন মানে হচ্ছে এনেবল বাফার। বাফার মোডে কিভাবে থাকবে এটা আমি মাইক্রোপ্রসেসর থেকে ডিটারমাইন করে দিব। সো যখন বাফার মোডে থাকবে, this pin is an output that controls the data bus in large microprocessor system. বাফার মোডে এই পিনটা একটা আউটপুট কন্ট্রোল হিসেবে কাজ করবে ডেটা বাসের, যখন আপনার একটা হায়ার অর্ডার মাইক্রোপ্রসেসর সিস্টেম নিয়ে আমি কাজ করব। বাট অ্যাক্টিভ লোই কিন্তু থাকবে এই পিন। এসপি পিন অন দ্য আদার হ্যান্ড, যখন আপনার স্লেভ প্রোগ্রাম অথবা when not in buffer mode, when not in বাফার মোড, তখন যে জিনিসটা হবে, এই পিন দিয়ে আমি ফার্দার যে 8259 গুলি আছে, 8259 ক্যান বি প্রোগ্রামড to be master or slave। এই পিন দিয়ে আমি পালস পাঠাই, এটা কি মাস্টার হিসেবে কাজ করবে নাকি স্লেভ হিসেবে কাজ করবে সেটা ডিটারমাইন করে দিব। ঠিক আছে, কারণ ক্যাসকেড পিন দিয়ে কিন্তু আমার ডিটারমাইন করার কোনো সুযোগ নেই, এটা দিয়ে আপনার কি খালি ইনফরমেশন পাস হচ্ছে, বাট কোনটা মাস্টার বা আইডি পাস হচ্ছে, কোনটা মাস্টার কোনটা স্লেভ, এটা তো আমার প্রি ডিটারমাইন করে দিতে হবে। সেটা আমরা ডিটারমাইন করে দিব কিভাবে, এই এসপি পিন দিয়ে। সো এসপি পিন দেখেন নামের মধ্যে স্লেভ আছে, সো এটা যখন 0 থাকবে তখন যেই 8259 যেই পিআইসির এসপি পিনটা আপনার 0 থাকবে, সেই পিআইসিটা আপনার স্লেভ হিসেবে গণ্য করা হবে, আর যদি 1 থাকে তাহলে সেটা মাস্টার হিসেবে গণ্য করা হবে। ঠিক আছে, বোঝা গেল? সো এই ছিল আমাদের পিন ডায়াগ্রাম। আশা করি কারো প্রবলেম থাকার কথা না। এরপর আজকের লাস্ট টপিক সেটা আমরা দেখি, ক্যাসকেড অপারেশন অফ 8259। এই দেখেন বিশাল চিত্র, ক্যাসকেড অপারেশন অফ 8259। দেখেন ক্যাসকেড অপারেশনটা কিভাবে কাজ করে, একটা সিকোয়েন্স ফলো করে কিন্তু কাজ করবে।
প্রথম কাজ হচ্ছে স্লেভ creates and an interrupt trigger on master. এটা হচ্ছে দেখেন এখানে আছে মাস্টার 8259 একটা আছে, স্লেভ 8259 একটা আছে। স্লেভ কি করবে, একটা ইন্টারাপ্ট ট্রিগার ক্রিয়েট করবে যেটা মাস্টারের মধ্যে যাবে। ঠিক আছে, on the master আচ্ছা, এরপরে মাস্টার যে কাজটা করবে, মাস্টার টার্নস ইন্টারাপ্ট টু প্রসেসর। এই যে ইন্টারাপ্ট ট্রিগার করলো মাস্টারে, এখান থেকে মাস্টারে গেল, মাস্টার সেটা কি করবে, মাইক্রোপ্রসেসরে পাঠিয়ে দিবে। এটা কিন্তু মাইক্রোপ্রসেসর না, এটা ল্যাচ, এটার পরে মাইক্রোপ্রসেসর আছে। সো এখানে ধরে নিলাম মাস্টার মাইক্রোপ্রসেসরে এটা পাঠাবে। আচ্ছা, এরপরে প্রসেসর reads interrupt service routine। আচ্ছা, এরপরে প্রসেসর যেটা করবে, ইন্টারাপ্ট সার্ভিস রুটিন যেটা আছে, মানে এই যে ইন্টারাপ্টটা পাঠানো হইলো সেটাকে অ্যাড্রেস করবে, সেই জিনিসটা আর কি পড়বে। প্রসেস reads interrupt service routine আচ্ছা, কইছিলাম। আচ্ছা, আবার একটু শুরু থেকে আসি। মাস্টার স্লেভ ক্রিয়েটস ট্রিগার অন দা মাস্টার, ক্রিয়েট করলো ট্রিগার, মাস্টার সেটা আবার প্রসেসরে পাঠাইলো। প্রসেসর এটা রিড করবে ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটা। ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটা রিড করার সময় এই ডেটাবাসগুলি, ডেটাবাস opened to slave 8259। সো এই ডেটাবাসগুলি ওপেন করে দিবে যাতে এই 8259 ডাইরেক্ট আপনাদের এই স্লেভের সাথে ইয়া করতে পারে, কি জানি কন্ট্রোল ওয়ার্ডের যে কমিউনিকেশনটা সেটা স্থাপন করতে পারে। এটা হইলো, তাইলে মোরলেস একটা কানেকশন এস্টাবলিশ হয়ে গেছে। এই কানেকশন এস্টাবলিশ হয়ে যাওয়ার পর প্রসেসর reads the interrupt information and execute the appropriate subroutine। আরেকবার একটু শুরু থেকে বলে আসি। স্লেভ ক্রিয়েটস অ্যান ইন্টারাপ্ট ট্রিগার অন দ্য মাস্টার। মাস্টারের মধ্যে একটা ইন্টারাপ্ট ট্রিগার ক্রিয়েট করলো। মাস্টার কি করলো, প্রসেসরকে আপনার ইন্টারাপ্ট করলো, ইন্টারাপ্টস দ্য প্রসেসর। ঠিক আছে, এরপরে কি করবে, প্রসেসর রিডস ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। আচ্ছা, এখানে অ্যাড্রেস হবে। প্রসেসর ইন্টারাপ্টটাকে না পড়ে সে কি করবে, ইন্টারাপ্ট সাবরুটিনের যে অ্যাড্রেসটা আছে সেটাকে সে তখন রিড করবে। করলো, ভালো কথা। রিড করা শেষ, যদি ম্যাচ করে অ্যাড্রেস, তাইলে সে কি করবে, ডেটাবাস ওপেন করে দিবে এই কন্ট্রোল ওয়ার্ডের কমিউনিকেশন এস্টাবলিশ করার জন্য, এবং
আইএসআর যে সাবরুটিনটা আছে মানে ইন্টারাপ্টটা সেটার পাসিং এর জন্য সেটাও করলো এটাতে। ডেটা বাস ওপেন করে দিল। ফাইনালি যেটা হবে, প্রসেসর রিডস দ্য ইন্টারাপ্ট ইনফরমেশন এন্ড এক্সিকিউট অ্যাপ্রোপ্রিয়েট সাবরুটিন। এরপরে ডেটা বাস ওপেন করে দেওয়ার পরে কন্ট্রোলার পাঠাইলো এবং নতুন যে ইন্টারাপ্ট যে সাবরুটিনটা আছে বা ইন্টারাপ্ট যে সাবরুটিনটা আসলো সেটা সে স্লেভ থেকে রিড করলো। সো মাস্টার স্লেভটা মোরললেস এইভাবে কাজ করে। এখন আসেন লাস্ট যে জিনিসটা দেখবো, এটার কানেকশনটা একটু দেখি। খুবই সিম্পল কানেকশন, কিছুই না। এটা যদি আপনার মাস্টার ইন্টারাপ্ট হয়ে থাকে, এটা যদি মাস্টার হয়ে থাকে তাহলে মাস্টারের সাথে স্লেভের ক্যাসকেড লাইনগুলি আপনার কানেক্ট করতে হবে। এক, মাস্টারের যে ইন্টারাপ্ট পিন আছে, ইন্টারাপ্ট আউটপুট পিন, সেটা গিয়ে লাগবে হচ্ছে মাইক্রোপ্রসেসরের মধ্যে। কিন্তু আমার স্লেভের যে ইন্টারাপ্ট পিনটা আছে, কোথায় গেল স্লেভের ইন্টারাপ্ট পিন? এই যে স্লেভের যে ইন্টারাপ্ট পিনটা আছে সেটা গিয়ে লাগবে কোথায়? এই দেখেন, এই যে এদিক দিয়ে লাগে মাস্টারের যে কোনো একটা ইন্টারাপ্ট রিকোয়েস্ট লাইনের মধ্যে লাগবে। ঠিক আছে? আচ্ছা, আবার স্লেভের যে ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট পিন সেটা মাস্টারের মতো মাইক্রোপ্রসেসরের ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট পিনের সাথে গিয়ে লাগলো। সো কানেকশন খুবই সিম্পল, মোরলেস সব কানেকশনই সেম থাকবে, খালি এইটার যে ইন্টারাপ্ট আউটপুট পিনটা সেটা গিয়ে লাগবে হচ্ছে আপনার মাস্টারের ইন্টারাপ্ট রিকোয়েস্ট পিনের সাথে, আর মাস্টারের ইন্টারাপ্ট রিকোয়েস্ট পিন যেটা আছে সেটা তো মাইক্রোপ্রসেসরের সাথেই গেল। ক্যাসকেড পিনগুলি আমার কানেক্ট করে দিতে হবে। এখানে আপনার এসপিইএন মাস্টারের ক্ষেত্রে এই দেখেন, এটা হচ্ছে আপনার 5 ভোল্ট দেওয়া, কারণ হচ্ছে লজিক 1 দেওয়া, তার মানে এটা হচ্ছে মাস্টার। এই ক্ষেত্রে দেখেন এসপি বার আপনার গ্রাউন্ড করা, তার মানে এটা হচ্ছে স্লেভ। সো এই হচ্ছে আমার মোরলেস কানেকশন। এই ডায়াগ্রামটা আপনার মনে রাখতে হবে। এটাতে কিছুই না, এটা ঘাবড়ানোর কিছু নেই। এটা হচ্ছে আপনার একটা ল্যাচ, এটার সাথে মাইক্রোপ্রসেসরের অ্যাড্রেস গুলি লাগানো। এই দেখেন এখানে আপনার ন্যান্ড গেট দিয়ে ওই অঙ্কগুলি করছিলাম ওইভাবেই কানেক্ট করা। ঠিক আছে, এখান থেকে চিপ সিলেক্ট গুলি প্রোভাইড করা হয়। এই ডায়াগ্রামটাতে আপনার একটা মাস্টার, দুইটা স্লেভ 8259 আইসি নিয়ে কাজ করা হয়েছে। সো এই কনফিগারেশনটা একটু মনে রাখতে হবে, এই ডায়াগ্রামটা ড্র করতে পারতে হবে পরীক্ষায় যদি আসে। সো এইটুকুতে তো আশা করি কারো কোনো প্রবলেম থাকার কথা না। কারো কি কোনো প্রবলেম আছে? কেউ কি আছেন? আদিল? আসসালামু আলাইকুম স্যার। আছি স্যার। আদিল আছে? আকিফ আছে? মাহমুদুল? পরাগ চৌধুরী? আবু নোমান? তাহমিদ চৌধুরী? সোহান? কেউ কি আছেন? এই যে নাম বলতেছি, নাকি সবাই ঘুম দিছে? অর্ণব? বাহ, আমি এখানে নাম ডাকা শুরু করলাম, পার্টিসিপেন্ট সংখ্যা আস্তে আস্তে বাড়া শুরু করলো। কই সবাই? মানে এরকম করলে তো বিপদ। আমি আগে বলে নিচ্ছি, এখানে আমি আপনাকে দেখতে পাচ্তেছি না, এটা একটা ট্রাস্টের রিলেশন। আমি ধরেই নিচ্ছি যে আপনি ক্লাস করতেছেন। এখন যদি এরকম ডাক দিলে কাউকে না পাওয়া যায় তাহলে এটা তো খুবই ডিজার্টেনিং একটা বিষয়। আমার কি করার আছে? এরকম করলে আমি সিম্পলি আর রেকর্ডিং দিব না, এখানে যা পড়ানো হবে সেটাই। হ্যালো হ্যাঁ, কে? স্যার, অনুপ বলছিলাম। হ্যাঁ অর্ণব, কইছিলেন এতক্ষণ? স্যার ক্লাসে ছিলাম স্যার। আচ্ছা, এই একজনকে পাইলাম, 5-6 জনের নাম বলে, বাকিরা?
সোহান, আসসালামু আলাইকুম স্যার। স্যার প্রেজেন্ট স্যার। এতক্ষণ পরে কে ভাই আপনি? স্যার তাহমিদ চৌধুরী স্যার। আমি চৌধুরী। আর আনাফ তাহমিদ নাই, এই যে হাওয়া সব মানে স্ক্রিন অন করে ছবি লাগায় রেখে ঘুমাইতে গেছে। ও না, ওর আবার মনে মাইকের সমস্যা, রেসপন্ড করছে। সরি, আই টেক ইট ব্যাক। হ্যাঁ, আনাফ তাহমিদ আছে, ভেরি গুড। এ স্যার আসি স্যার, ডাব্লিউ এ আপনাকেও। আচ্ছা, আর কে কে আছে? আর কারোর নাম তো মনে পড়তেছে না, সামনে থাকলে তো চেহারা দেখলে নাম মনে পড়ে। আছে, হ্যাঁ সবাই আছে। সবাই আছে? জি স্যার। কে মাহমুদুল, এতক্ষণ পর থেকে আসলেন ভাইয়া? খুঁজতেছিলেন না কেমন স্যার? হ্যাঁ খুঁজতেছিলাম তো বটেই। রাইয়ান কই? নাই। আইতেছে মনে হয় কিছু। নাক টেনে ঘুম দিছে সব কটা। আর শোনেন, আজকে আমি লাস্ট ওয়ার্নিং দিলাম, এরপরে যদি কাউরে এরকম ডাক দিয়ে যদি রেসপন্স না পাই, আমি একবার রেকর্ডিং বন্ধ করে দিব। ওখানে দেন এন্ড রেকর্ডিং স্টপ, এখানে যা পড়াবো সেটাই। বুঝলে বুঝবেন, না বুঝলে আপনার লায়াবিলিটি সেটা। কই রায়ান কই? কি ঘুমাইতেছে? রায়ান নাই। আর কে কে আছে? আহমেদ সাদাত সাদমান, সাবা আছেন? রেসপন্স করেন। স্যার আছি স্যার। ভেরি গুড। এই যে কি সুন্দর, নাম ডাকা মাত্রই রেসপন্স করে। আমরাও একটু মোরাল পাই পড়ানোর সময়। এই যে আমাদের মেইন লিডার কই? রিয়াজউদ্দিন ভুইয়া। এই রিয়াজ, কই আপনি? নাই। আদিল কই? আসমাইন আছি স্যার। আছি স্যার। আছেন? জি স্যার। ক্লাসে ছিলেন আপনি? স্যার ছিলাম তো। ও আচ্ছা আচ্ছা, ভেরি গুড। মুশফিকুস সালেহিন কই? এ মুশফিক নাই। প্রতীক মুখার্জি আরো কয়জন যে নাই আল্লাহ মাবুদ জানে। স্যার মুশফিক আসতে বললো, ওর হচ্ছে মাইক্রোফোন কাজ করতেছে না, ফেসবুকে এটাই চ্যাটে বললো। ডাক দিলে ফেসবুক চ্যাটে কেন? আমার এখানে চ্যাট নেই, সেখানে বলা যায় না। স্যার বলতেছি স্যার। এটা আমি জুমে রিপোর্ট করব। মিলিটারি অফিসাররা তো আছেন আশা করি, তারপরে একটু চেক করি। কাকে? জাহিম ভাই আছেন আমাদের সাথে? স্যার। হ্যাঁ জাহিম ভাই, ক্লাস বোঝা যাচ্ছে? স্যার বুঝছি স্যার। প্রবলেম হবে না তো আই গেস? স্যার ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ, ভেরি গুড। তারপরে লেফটেন্যান্ট তাজিম আছেন? লেফটেন্যান্ট ইলহাম, লেফটেন্যান্ট সালাউদ্দিন, কামরুল হাসান রবিন, কেউ আছেন এনাদের মধ্যে? আসসালামু আলাইকুম স্যার। ওয়েলকাম ব্যাক। আমাদের দুই সিনিয়র মোস্ট আরমান ভাই আর রাকিব ভাই, পড়া বোঝা যাচ্ছে? স্যার আমরা আছি স্যার। হ্যাঁ আপনারা আছেন সেটা আমি চোখ বন্ধ করে নিশ্চিন্তে বলে দিতে পারি, আপনারা সবসময় থাকবেন। বাট আমার প্রশ্ন হচ্ছে পড়া বোঝা যাচ্ছে নাকি, মানে বেশি স্লো যাচ্ছে নাকি বেশি ফাস্ট যাচ্ছে?
বেশি ফাস্ট যাওয়ার তো চান্সই নেই, আমি এমন স্লো যাচ্ছি আমার নিজেরই ঘুম চলে আসে। আচ্ছা, বোঝা যাচ্ছে স্যার। বোঝা যাচ্ছে না? স্যার বোঝা যাচ্ছে। ওকে, বোঝা গেলে আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম স্যার। কে? স্যার আমি মুশফিক স্যার, আমার ল্যাপটপ হ্যাং খাইছে স্যার, আমি ফোন দিয়ে ঢুকে রেসপন্স করতেছি। ল্যাপটপ হ্যাং খাইছে, আপনার ফোন দিয়ে ঢুকছেন। ছবিটা জি তো স্যার। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এটা কি এভিয়েটরের সানগ্লাস? জি স্যার, হুম, মনে হয় দেখতে হবে অরিজিনাল? স্যার, অনেক আগের তো। অনেক স্যার আগের? গিফট পাইছিলাম এটা। কে গিফট করছিল? স্যার বলা জানি না যাবে? স্যার, বার্থডে স্যার ভুলে গেছি স্যার, অনেক আগের। ও আচ্ছা, ভুলে গেছেন নাকি নাম বলতে যাচ্ছেন না এই ভরা মজলিসে? যাক, সমস্যা নেই। লুকিং গুড, সুন্দর লাগতেছে। রাফি থ্যাংক ইউ স্যার। বিন সাদেক আছেন? স্যার আসসালামু আলাইকুম। আছি স্যার। নোমান কই? নোমান আসসালামু আলাইকুম স্যার। কই? নোমান কি আছে? স্যার আমি আছি স্যার। প্রতীক বলছি। তো আবু নোমানই তো আমাদের একজনই তো না? এর বাদে আই গেস মোরালেস সবাই আছে। আচ্ছা, ফিমেলদের কারো চেক করা হলো না। নাফিসা আহমেদ প্রেজেন্ট স্যার। অ্যাটেন্ডেন্স নিচ্ছি না। কেমন আছেন আপনারা? আছি স্যার। সবার কি এখন সুস্থ? বাসা সবাই সুস্থ আপনার? স্যার আলহামদুলিল্লাহ এখন বেটার। আজকে ঢাকা যাব। ও, আপনি এখনো বগুড়ায় আছেন? নাটোরে আছি স্যার। ও আচ্ছা, নাটোর, সরি কনফিউজ করে ফেলি। ভেরি গুড, চলে আসেন আমাদের মাঝখানে, আবার আপনাকে পাবো। এরপরে সাদিয়া তাসনুভা খান। স্যার আছি স্যার। হ্যাঁ, ভেরি গুড, আছেন এবং আমাদের সাথে থাকবেন আশা করি। আর কে আছে? ও, সামিয়া তাসিন। এটা কিভাবে ভুলে গেলাম? সামিয়া তাসিন কই? এই যে পাওয়া গেছে। সামিয়া তাসিন নাই। রায়ান কি আসছে? এখনো ঘুম থেকে উঠছে নাকি ওঠে নেই? এখন আপনারা বলেন তো, কেউ একজন ডিসিশন দেন, রায়ান রে কি করা যায়? মাহমুদুল? সবার বাসায় হচ্ছে ফুড পান্ডা দিয়ে অর্ডার করে পাঠাতে হবে। রায়ান রে ফুড পান্ডা বানায় ফেলবো? না স্যার, ও না, তো ফুড নিজেই পান্ডা একটা অর্ডার পান্ডা, ও আবার ফুড পান্ডা কি অর্ডার দিবে? অর্ডার দিয়ে সবার বাসায় খাবার পাঠাবে। হ্যাঁ, ভালো কথা। এটা একটা সলিউশন পাওয়া গেল। আর আরেকটা এবারে আর কি করা যাইতে পারে? এখানে আবার কি অব্রোর আপডেট আসছে, তাতে আমি কি করব? আচ্ছা, এবারে আর রায়ানকে কি করা যাইতে পারে? আরেকজন কেউ সাজেশন দেন। স্যার আমি আছি স্যার। ও, আপনি আছেন? কথা স্যার তো শুনে মনে হলো আপনি ঘুম থেকে উঠলেন কেবল। ফুড পান্ডার নাম শুনে এসে পড়ছে স্যার। হুম, স্যার ফুড পান্ডার নাম শুনে এসে পড়ছে। হ্যাঁ, আপনার জন্য ডিসপোজাল হচ্ছে এই যে এখানে ৭৬ জন আছে, ৭৬ জনের বাসায় আপনি ফুড পান্ডা দিয়ে অর্ডার পাঠাবেন। স্যার ঠিক আছে? স্যার বিলটা আপনি দিলেই হবে স্যার। না না, বিল আমি কেন দেব? ওরে বাবা রে বাবা, আমি বিল অর্ডার আপনি করে দেবো দিবেন। স্যার। অ্যাবসেন্ট কি আমি ছিলাম না আপনি ছিলেন? স্যার আমি ছিলাম স্যার, একটু অন্য রুমে ছিলাম স্যার। একটু অন্য রুমে ছিলেন? কম্পিউটার অন করে অন্য রুমে যে বসে না না থাকলেন? স্যার 2 মিনিটের জন্য স্যার অন্য রুমে ছিলাম। 2 মিনিটের জন্য তো নাই আপনি, আমি তো 10 মিনিট ধরেই কথা বলতেছি। ফুড পান্ডা খাওয়াবেন সবাই রে। ফুড পান্ডা কেমনে খাওয়াবেন? ফুড পান্ডা দিয়ে অর্ডার করে খাওয়াবেন। কি খাবো আমরা? সুলতানস ডাইন। আচ্ছা, মিরপুরে আসছে বলে সুলতান তাই? হ্যাঁ, মিরপুরে আসছে। এটা নাকি আবার দোকানের মধ্যে তেলা পোকাও পাওয়া গেছে। এখন শুনছি, এখন বিশ্বাস করি নাই। অনেক কিছুই শুনি বাট বিশ্বাস করি না। থাকলে থাকছে, আমার কি।
হ্যাঁ তেলাপোকা তো একটা ন্যাচারাল জিনিস, এটা হ্যাঁ থাকতেই পারে, তেলাপোকা বুঝতে ন্যাচারাল হবে জিনিস। কিছু না। স্যার তেলাপোকা ধানমন্ডির হচ্ছে বোরহানিতে কি জানি পাওয়া গেছিল একটা পোকার মতো। কি পোকার মতো বোরহানিতে পাওয়া গেছে? হ্যাঁ স্যার, এগুলো গল্প ধানমন্ডিতে। স্যার বাচ্চা কাল থেকে এটা শুনতেছি। এটা এই স্যার যে কয়েক মাস আগে স্যার, করোনার বা- আগে। শুনতাম বার্মিজ আচারে বলে টিকটিকির লেজ পাওয়া যায় বাচ্চা কালে। মানে খাইলে আসলে কিছু হয় না। আমারই ফ্রেন্ড ছিল, সে খাচ্ছিল মানে তেলাপোকার মানে ডালের মধ্যে তেলাপোকা পড়ছে, সে ওটা চিবায় খেয়ে বললো কি যে ডালের মধ্যে ওসমানে হলে চিংড়ি তো মনে মাছ হয় একদিন দিছে পাওয়া কি। গেছিল মনে হয়। সে এটা খেয়ে টেরও পাইলো না, সে বললো এটা চিংড়ি মাছ। তো এরকমই হবে আই গেস, কাচ্চির মধ্যে চিংড়ি মাছ কে দিল, তেলাপোকা চিবায় খেয়ে ফেললাম আমরা। আরে আমি সেখানে শুনে রাগ করতেছে। আর যাই হোক, নেক্সট দিন থেকে আমি যাতে নাম কল করার সাথে ইয়ে পাই। রায়ান, এবারের মতো মাফ করে দেওয়া হইলো। নেক্সট দিন আমি একবার অর্ডার দিয়ে আপনার নামে বিল পাঠাই দিব ফুড পান্ডাতে, ঠিক আছে? আর কি কি আছে ভালো জায়গা এখানে? কিছু তো নাইও, সুলতানসডাইন বাদে। কাচ্চি ভাই আর কাচ্চিগুলো কিন্তু ভালো হয়। শেফ একেবারে ইয়েই না, আমি প্রয়োজন শেফ টেবিলসে যাব, যে রায়ানের বলেন? কার্ড দিয়ে খেয়ে আসবো, ওরে ধরে নিয়ে যাব। ওকে, সো আই গেস দিস ইজ ওয়ার ইউ শুড স্টপ। এইটুকু আশা করি বোঝা গেছে। নেক্সট দিন থেকে ওই একটাই ওয়ার্নিং, আমি নাম ডাকার সাথে সাথে যাতে রেসপন্স পাই, সাথে সাথে তো পাবো না, অ্যাটলিস্ট 10-15 সেকেন্ডের মধ্যে যাতে পাই। সো থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই। স্যার 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 স্যার, আমাদের তো সামনের সপ্তাহে পরীক্ষা, একদম প্রথমে আপনারটা মনে হয়। তো সিলেবাস একটু দিলে ভালো হতো। সিলেবাস হচ্ছে আমি যতটুকু পড়েছি ততটুকু আজ পর্যন্ত নাকি গতকাল পর্যন্ত? আজকের পর্যন্ত। আজকে ইনক্লুড করবেন? একটু হলে ভালো হতো স্যার। কে আপনি? এটা সাব লেফটেন্যান্ট মোহাম্মদ স্যার। সাব লেফটেন্যান্ট মুয়াজ? হ্যাঁ বলেন, কি বলতেছিলেন? স্যার পর্যন্ত দিলে স্যার অনেকগুলো আইসি হয়ে যায় স্যার। আজকেরটা পর্যন্ত দিলে অনেকগুলি আইসি হয়ে যায়। স্যার অনেক বড় সিলেবাস হয়ে যায় স্যার, মিডের সিলেবাস হয়ে যাচ্ছে। সিলেবাস একটু কমান স্যার আপনার জন্য স্যার মানে প্রিপারেশনের টাইমও কম স্যার, মাত্র 2 দিনে প্রিপেয়ার করে স্যার এক্সাম দিতে বসা লাগবে স্যার। সেটাও ঠিক স্যার, খালি 86 স্যার দিলেই হয় স্যার। 86 তো কিছু পড়াই নেই রে ভাই। 8086 পড়াইছি না, শুধু 8086 থাকবে না, পিপিআইটাও থাকবে। আর আপনারা যেটা নিয়ে ভয় পাচ্ছেন ওরকম কিছু হবে না। আমি এতটাও নিষ্ঠুর নির্দয় না যে পিন ডায়াগ্রাম তুলে দিয়ে বলবো কি যে প্রত্যেকটা পিন ফাংশন লেখো, বা বলবো কি যে পিন ডায়াগ্রামটাই ড্র করো। এতটা বর্বর আমাকে ভাইবেন না। এটা স্যার পরীক্ষায় সিটিতে আসলে স্যার 20-30 মিনিটে এতগুলো মনে রেখে লেখা যায় না স্যার। অ্যাসাইনমেন্ট গুলো স্যার দেখা যাচ্ছে একটা টাইম নিয়ে স্যার ঘেটে ঘেটে স্যার লেখা যায়। অ্যাসাইনমেন্ট করলে আমি ওরকম ডিজাইন অ্যাসাইনমেন্টই দেই। আমার তো এখানে সিটি নেওয়ারই ইচ্ছা ছিল, ওপেন বুক সিটি, ওপেন বুক এক্সাম নেওয়ার ইচ্ছা ছিল, বাট এখন অথরিটি এটা পারমিট করবে নাকি জানি না। আমি ইয়েই নিব, নর্মাল যেভাবে চলতেছে সেভাবেই নিব। অ্যাসাইনমেন্ট করলে তো শুয়ে পড়তেন, সোজা কথা। এটা হচ্ছে মানে বেঁচে গেছেন আমার আপনার পথে। পার্টিকুলারলি কি ধরনের আসতে পারে স্যার? মানে স্যার যেরকম एग्जांपल প্র্যাকটিস করাইছেন স্যার, ওইরকমই কি স্যার? এখন আমার পার্ট যেমন বেসিক্যালি থিওরি, এগুলির থেকে মানে একবারে ধরে বাঁধে আমার অঙ্ক বের করতে হয়, মানে অঙ্ক পাওয়াই যায় না, বা এক্সাম্পল সলভ করাই যায় এরকম মানে কোড বলেন বা প্রবলেম বলেন নাই বলতে গেলে সবই থিওরিটিক্যাল কথাবার্তা। এই ব্লক ডায়াগ্রামের ডেসক্রিপশন লেখো, ব্লক ডায়াগ্রাম ড্র করো, পিন ফাংশনগুলি লেখো, তারপর হচ্ছে ইন্টারনাল ফাংশন লেখো, এরকমই আর কি বিষয়গুলি। সো কোশ্চেনের মধ্যে আমি যথাসম্ভব চেষ্টা করব আপনার এই এক্সাম্পলগুলি রাখার, বাট থিওরি থাকবেই। এই পার্টটাতে থিওরির কোনো বিকল্প নাই। সো থিওরিগুলি পড়তে হবে, ঠিক আছে? এক্সাক্ট ওয়ার্ড টু ওয়ার্ড আমি যা পড়াইছি সেভাবে আমি কখনো এক্সপেক্টও করি না, সেভাবে আপনারা কখনো লিখবেনও না, বাট মূল থিমটা যাতে থাকে। খালি থিওরি থাকবে তাহলে সিটিতে? হ্যাঁ, সিটিতে খালি থিওরি থাকবে? এটা আবার কি বললো? আমাদের স্যার আমি তো মানে বলি নাই। থিওরি যদি থাকে স্যার, আমাদের কি স্যার এটা মানে ম্যান্ডেটরি, বা যে আমাদের স্যার মানে ছবিটা আঁকাইতে হবে স্যার?
হ্যাঁ, যেমন কিছু কিছু জায়গায় আপনার ছবি আর্ট করতেই হবে, সেটা তো আমি বলে দিছি। প্রত্যেকটা এক্সাম্পলের যে ডায়াগ্রামটা আছে সেই ডায়াগ্রামের ছবিটা আপনার খাতায় তুলতে হবে। আচ্ছা, এক্সাম্পল না স্যার, মানে ম্যাথমেটিক্যাল প্রবলেম না স্যার। যেমন যদি স্যার আপনি বলেন স্যার যে মানে ইন্টারফেসিং বুঝাই দেন স্যার, মানে 8284 এর সাথে 8086, তাহলে কি আমার স্যার ওই ছবিটাকে আগাইতে হবে স্যার? এরকম মানে থিওরি রিলেটেড কোশ্চেন স্যার। এরকম কোশ্চেন আসতেই পারে, কারণ আমি ছবিটা তো দেখেছি, বাট আমি কিছু কিছু জায়গায় বলছি স্পেসিফিক্যালি ডায়াগ্রাম দিতেই হবে, বলা থাকুক না থাকুক। ওয়ান অফ দেম ইজ এক্সাম্পলের, যখন আমি সলভ করাইছি এক্সাম্পল গুলি, সেটার মধ্যে যে ডায়াগ্রামটা থাকে সেটা যদি কোশ্চেন বলাও থাকে বা নাও বলা থাকে, তাও আপনার ওটা আর্ট করতেই হবে, ঠিক আছে? কারণ এখানে হচ্ছে, এটা বলে দিই, কারণ আমি এখানে একটা প্রসেসে করাইছি, পরীক্ষায় হয়তো অন্য একটা অঙ্ক দিব, অনেক কিছু হয়তো দেওয়া নাও থাকতে পারে এবং আপনারা অ্যাজিউম করে নিতে হইতে পারে। সো আপনি কারেক্ট জায়গায় কারেক্ট জিনিসটা অ্যাজিউম করতে পারছেন নাকি, সেই জন্য আমার ডায়াগ্রামটা প্রয়োজন। আপনি যদি কোশ্চেন পেপারের মধ্যে অ্যাজিউম করে লিখে রাখেন, আমি তো যে আপনার কোশ্চেন পেপার চেক করতে পারবো না, আমার তো খাতাটাই চেক করতে হবে। সো সেই সেন্সে আমি বলছি যে এক্সাম্পল গুলি সলভ করার ক্ষেত্রে আপনার মাস্ট ডায়াগ্রাম গুলি আর্ট করতে হবে। আদার দেন দ্যাট, আমি যেখানে বলবো যে ডেসক্রাইব পিন ফাংশন বা ডেসক্রাইব ব্লক ডায়াগ্রাম উইথ অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগ্রাম, যদি থাকে ডায়াগ্রাম দিবেন, যদি না থাকে ডায়াগ্রাম দেওয়ার প্রয়োজন নেই। বাট আমার মতে পিন ডায়াগ্রাম গুলি না জানলেও অ্যাটলিস্ট ব্লক ডায়াগ্রাম গুলি সবগুলির জানা উচিত, ঠিক আছে? আর এখানে যেহেতু সিটি দুইটা মাত্র আইসি, পিন ডায়াগ্রাম গুলিও ইয়া করেন। যেমন 8086 এর পিন ডায়াগ্রাম, এটা তো মাস্ট, একটা কোশ্চেন আউট করে দিলাম, এটা পরীক্ষায় থাকবেই, এটা পিন ডায়াগ্রাম ড্র করা, ঠিক আছে? পিপিআই থাকবে কিনা থাকবে না সেটা আমি জানি না, পিআইসি থাকবে কিনা থাকবে না সেটাও আমি জানি না, বাট 8086 তো থাকবেই, ঠিক আছে? সিটি নিয়ে আর কোনো ডাউট, কনফিউশন? স্যার তাহলে সিলেবাসটা হচ্ছে 8086 আর পিপিআই। হ্যাঁ, পিপিআই এই দুইটা খালি, মানে 8255 স্যার। হ্যাঁ, 8086 8255, ক্লক জেনারেটরও লাগবে না, ওটাও বাদ রাখেন স্যার। তাহলে স্যার ক্লক জেনারেটর আর 8086 টা পর্যন্ত রাখেন স্যার। না না না, ক্লক জেনারেটর কোনো একটা জাতের জিনিস না, ওটা ফালতু একটা জিনিস। 8086 থাকবে, 8255 থাকবে, ক্লক জেনারেশন মেইন পরীক্ষায় নিবে। হ্যাঁ, ক্লক জেনারেটরও তো অনেক পার্ট স্যার, মানে পিন ডায়াগ্রাম, মানে পিনের বর্ণনা, অনেক পার্ট, সবই যদি আমি সিটিতে নিয়ে নেই তাহলে টার্ম ফাইনালে কি হবে, তাই না? টার্ম ফাইনালের জন্য কিছু তো রাখতে হবে, মিডের জন্য তো কিছু রাখতে হবে। মানে আমরা তো মানে স্টুডেন্ট লাইফে একরকম চিন্তা করতাম, ইনস্ট্রাক্টর হয়ে আরেক রকম চিন্তা করি। আমার তো কিছু কোশ্চেন রাখতে হবে যাতে লোকজন পাস করে। ক্লক জেনারেটর হচ্ছে ওইখানার কোশ্চেন। ক্লক জেনারেটর সিলেবাস আমি দিয়ে দেই, পরের সিলেবাসে তো সবকটা ফেল করবে মিড টার্মে যায়, তখন আমি কি করব? স্যার রিপিট করা যায় তো স্যার? স্যার রিপিট করা যায় স্যার, ইম্পর্টেন্ট কোশ্চেন রিপিট করতে পারেন। ফেল করে বসে থাকবেন, পরের তো কাজ শুরু হয় এসএসসি দের, এই ফেল নিয়ে দৌড়াদৌড়ি শুরু করো, ইয়া করো। আমি তো অত লায়াবিলিটি নিতে পারবো না রে ভাই, সেজন্য আমার তো আপনারা পাস করাইতে হবে এবং লিগ্যালি পাস করাইতে হবে। সো এটা নিয়ে তর্ক করেন না। ক্লক জেনারেটর থাকবে না, থাকবে দুইটা, 8086 থাকবে, 8255 থাকবে, ঠিক আছে? খুবই ছোট সিলেবাস, এমন কিছু নাই এটার মধ্যে। আমরাও এর থেকে অনেক বড় সিলেবাসে সিটি দিছি, আপনারা চেষ্টা করুন, পারবেন ইনশাআল্লাহ। আই গেস আর কোনো প্রশ্ন নাই, নেওয়া স্যার রেডি হয়ে আছে, আমি মিটিং ক্লোজ করে দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম স্যার।